আমি আমার ছেলেকে ফের তোমাদের সামনে পীর করে দিয়েছি, সমস্ত সব দায়িত্ব ওকে দিয়ে দিই। আমি বাপ দোয়া করি প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে, প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আমার ওই দুই ছেলের জন্য দোয়া করি। আমার দুটো ছেলে জানেন তো, আব্বাস আর নওশাদ, দুজনের জন্য খাস করে দোয়া চাই। শুধু ও দুটোর লোকে নয়, ওর সঙ্গে আপনাদের সবাই জন্য দোয়া চাই। আল্লাহ পাকের মসজিদ, তোমার ভাই যেন বহু দূরে দূরে বেড়াচ্ছে। আল্লাহ পাক এই কদিন আগে ইরাকে গেছিল, শুনেছেন? ইরাকে গেছিল। ইরাকের প্রেসিডেন্ট তোমার ভাইজানকে পাশে বসিয়ে নিয়ে কত আদর, কত কথাবার্তা, গল্প, সব ভাগ্যের ব্যাপার। আমি আমার ছেলে আব্বাস উদ্দিনকে সমস্ত দায়িত্ব দিয়েছি আল্লাহর মসজিদ। আমার জায়গায় ওকে আমি বসেছি। কথা বুঝতে পারছেন না? আমি সব বলে দিয়েছি এলাকা মানুষ জলসার ভেতরে, তোমরা আমার ছেলের কাছে বায়েত হবে, মুরিদ হবে, যে কে রাজকার মোরকা মশা সব আমার ছেলে তোমাদেরকে করাবে। এখন বলছে পীর ধরা বেদাত। আমি বলি যার পীর নেই তার পীর শয়তান। দাওয়াত পত্র, দোয়া, তাবিজ, তদবির সব আল্লাহর মসজিদ পড়াবে, বুঝলে কথা? আমার ছেলে আল্লাহর মসজিদ কামেল, কথা বললেন না, উপযুক্ত। চিন্তা করুন, তোমাদের আশপাশে এলাকায় বল্লভপুর গ্রামে বিরাট একটা মাদ্রাসা। আমি যখন প্রথমবার এসেছি কিছুই ছিল না, সেইবার ইট পোতা হলো, মাদ্রাসার ইট পোতা হলো। আজকে মাশাআল্লাহ মারহাবা মাদ্রাসা, বিরাট মাদ্রাসা। আপনারা খুশি না বেজার? আরে খুশি না বেজার? আপনারা বুঝতে পারছেন আব্বাস উদ্দিন কি করছে? তোমাদের পয়সা করে নিয়ে মেরে খেচ্ছে না ঠিক রাস্তায় চালাচ্ছে? কথা বুঝতে পারছেন না? আপনারা যাবেন ফুরপুরা শিখতে, বেশি দিন নয়, 2 কিলোমিটার দূরে নলেজ সিটি, নাম শুনেছেন? নলেজ সিটি বিরাট একটা ফাঁকা মাঠের ভেতরে বিরাট একটা জিনিস তৈরি হচ্ছে, বুঝলেন না? ওখানে 300 বিঘে জমির দরকার। ওই জিনিসটা সম্পূর্ণ করতে গেলে আমার ছেলে যে নিয়ত, ওর আশা পূর্ণ করতে গেলে, নিয়ত পূরণ করতে গেলে 300 বিঘে জমির দরকার। কত বুঝতে পেরেছেন? তারপরে 10,000 কোটি টাকা লাগবে। কত টাকা? 10,000 কোটি টাকা লাগবে, তবে ওই জিনিসটা হবে। কিন্তু আমার কোচি আপনাদের মায়াতে মহব্বতে মাথা দিয়ে চালু করে দিয়ে বসে আছে, বুঝতে পারছি কথা? হ্যাঁ, সবাই মিলে লক্ষ্য করবেন, সবাই মিলে দেশবাসী লক্ষ্য করবেন, বুঝলেন? ওখানে এমন একটা জিনিস তৈরি হচ্ছে, মাতৃসদন বলে একটা জিনিস, নাম শুনেছেন না? শোনেন না? একটা হাসপাতাল এমন তৈরি হয়েছে যেখানটাতে কোনো একটা বেটা ছেলে থাকবে না। ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি না, এই জিনিসটা ভারতবর্ষে আছে নাকি বলতে পারছি না। ওই জায়গার ভেতরে একটা মেয়ের বেটা ছেলে থাকবে না। ওর ভেতরে একবারে আয়া থেকে, নার্স থেকে, ডাক্তার থেকে, সুইপার থেকে সব কমপ্লিট মেয়ে ছেলে। শুনে আপনারা খুশি না বেজার? খুশি না? আপনাদের এলাকার হয়তো একটা মেয়ে ছেলে বাচ্চা হবার লেগে, ডেলিভারি হবার লেগে কলকাতায় যাচ্ছে, তো কলকাতা থেকে ফুরপুরা কি বেশি দূর? 40 থেকে 44 কিলোমিটার রাস্তা, ওখানে চলে যাবে। অটিতে যখন মেয়ে ছেলেকে নিয়ে যায়, কোনো পেশেন্টকে নিয়ে যায়, ওই মেয়ের মা ওর শাউরি কাউকে রাখে সেখানে? হ্যাঁ বলো, রাখে কি? ওর মধ্যে যে কি যে হচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেটি? এই যে আপনার ভাইজান এটা করেছে, মেয়ে ছেলেদের জন্য কত উপকার বলেন। খাস করে মুসলিম মেয়েদের ইজ্জত সম্মান সর্বদিক দিয়ে বিরাট একটা ব্যাপার, ঠিক না বেটি? কথা কন, আপনারা খুশি না? আরো কিছু হবে ওখানে, একটা মডেল স্কুল হচ্ছে বাচ্চাদের, বুঝলে না? আরো অনেক কিছু হবে ওখানে। আমাদের ওইখানটাতে IPS অফিসার তৈরি হবে, ওখানে বড় বাবু তৈরি হবে একদিন, চিন্তা করবেন না। কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা,
সবাই মিলে লক্ষ্য রাখবেন, আল্লাহ করে আস্তে 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 বড় হবে। ঠিক না ভাই? ঠিক কথা। কোনো চিন্তা করবেন না। অনেক লোক অনেক কথা বলে, আপনার ফুটপাশি যান, নলেজ নিয়ে যেতে পারেন না। হ্যাঁ গো, অনেক লোক অনেক কথা বলে, আব্বাস সব মেরে খেয়ে নিচ্ছে, আব্বাস নষ্ট করে ফেলছে। হ্যাঁ, আপনার যে দেখে এলে কেমন লাগে? দূর থেকে দেখা আর সেইখানে স্পটে যাওয়া, যে দেখা দুটো সমান। আপনাদের আত্মাটা কত শান্তি পাবে বুঝবে চোটে দেখলে ভাই। আপনারা বলবেন আমাদের জিনিস, এটা আমাদের জিনিস, কত খুশি হবে বাদিন। খবরদার, আস্তে আস্তে সব হবে, চিন্তা করবেন না। যাই হোক, বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। আমি বাপ দোয়া করি প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে, প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন ফজরের নামাজ বাদে আমার ওই দুই ছেলের জন্য দোয়া করি। আমার দুটো ছেলে জানেন তো, আব্বাস আর নওশাদ, দুজনের জন্য খাস করে দোয়া চাই। শুধু ও দুটোর লোকে নয়, ওর সঙ্গে আপনাদের সবাই জন্য দোয়া চাই। বুঝতে পারছেন? খবরদার, চিন্তা করুনি, চিন্তা করার কিছু নয়। কিন্তু দাদা হুজুরের সিলসিলা কঠিন সিলসিলা, এখানে হালুয়া রুটির ব্যাপার নেই। এই সিলসিলাটার ভেতরে হালুয়া রুটির ব্যাপার নেই, জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। জান্নাত জাহান্নামের ব্যাপার, খবরদার উল্টো পাল্টা করো, সিধে চলে যাবে জাহান্নামায়, কোনো ব্যাপার নেই। আর দাদা পীরের সিলসিলাকে বুকে করে নিয়ে হাঁটবে, দাদা পীরের দোয়ায়, আমার বাপসাদার দোয়ায়, নবী রসুলের দোয়ায় আল্লাহ তোমাদেরকে আখিরাতে কামিয়াবি দান করবেন। কি বলছি বুঝতে পারছেন না? খবরদার, খবরদার, জিকির আমার একটু করবো, বুঝছেন না? আপনারা জিকির করবেন, আপনাদের পীর মাশায়েখ তানারা জিকির করে গেছেন। হ্যাঁ, কিভাবে করতে হবে তাও শিখিয়ে দিয়ে গেছেন, আমরা সেইভাবে জিকির করব। আপনারা সকলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার পড়ুন, বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, একবার বিসমিল্লাহ পড়ে 10 বার কুল ওয়াল্লাহ শুরু। হ্যাঁ, একবার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু, 3 বার, একবার বলে কথা বিসমিল্লাহ পড়ে 11 বার দরুদ শরীফ পড়েন। সব রেসানি করবো, সব রেসানি। এই এলাকার সমস্ত মানুষ কবরে বসাছে সবের উদ্দেশ্যে। ঠিক না বে? ঠিক কথা। আল্লাহ পাকের মসজিদ, তোমার ভাই যেন বহু দূরে দূরে বেড়াচ্ছে। আল্লাহ পাক এই কদিন আগে ইরাকে গেছিল, শুনেছেন? ইরাকে গেছিল। ইরাকের প্রেসিডেন্ট তোমার ভাইজানকে পাশে বসিয়ে নিয়ে কত আদর, কত কথাবার্তা, গল্প, সব ভাগ্যের ব্যাপার। কি ঠিক না বেটি? মুজাজ্জামানের আওলাদ, বলে কথা, মুজাজ্জামানের আওলাদ, আল্লাহ কত সম্মান, কত কি দিচ্ছে। আমরা কি ভিখারি মনে করছেন? না, কঠিন ব্যাপার, বুঝলে? কঠিন ব্যাপার। তাহলে একটু বলেই দিই নাকি? হ্যাঁ, ফুরফুরা শরীফ থেকে এই যে দাদা আছেন না, ইনার 7 গোষ্ঠী বড় দাদা। আমার আব্বার 8 গোষ্ঠী বড়, আমাদের 9 গোষ্ঠীর বড় দাদা, আমাদের 9 গোষ্ঠী বড় দাদা, বুঝলে? যাচ্ছে কোথায়? পীর ধরবে, পীর। এখন বলছে পীর ধরা বেদাত। আমি বলি যার পীর নেই তার পীর শয়তান। আমি পরিষ্কার বলি, যার পীর নেই তার পীর শয়তান। পীর ছাড়া উপায় নাই, পীর ছাড়া গতি নাই, পীর ছাড়া রাস্তা নাই, শুনছেন তো? কিন্তু পীর ধরবে বুঝে। বিড়ি খাওয়া পীর ধরলে হবে না, গেঁজা খাওয়া, আপিন খাওয়া, মেয়ে মানুষদের বসে বসে গল্প করা, জেকের করা, মেয়ে ছেলে বেড়া ছেলে বসে, এই বাংলাদেশে হয়। এক জায়গায় বসে জেকের করছে মেয়ে ছেলে বেড়া ছেলে, ওসব পীর আমার দাদা পীর নয়। আমার দাদা পীর ওই পীর নাকি? আরে সর্বনাশ, শরীয়তের কট্টর আমার দাদা পীর। কি বুঝবেন না? তো কাজী পীর ধরতেই হবে। তুমি যত মাতব্বরি করো, পীর ধরতেই হবে। যার পীর নেই তার পীর হলো শয়তান, মনে রেখো। কিন্তু কামেল পীর ধরবে, সোনার মানিক হয়ে যাবে। একদিন তোমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। একবার যে নবীকে দেখে নেবে,
একবার যে নবীকে দেখে নেবে আল্লাহ তাআলা তার তকদিরে জান্নাত রেজিস্ট্রি করে দেবে। রেজিস্ট্রি। আপনাদের সিলসিলা কি যাইতাই সিলসিলা? আমার দাদা পীরের সিলসিলার বহু মানুষ নবীকে দেখেছে। নবীকে কথা আর বুঝতে পারছেন না? এরকম সিলসিলা আপনি দেখাতে পারবেন না। আল্লাহ শকর, এরকম সিলসিলা পৃথিবীতে মিলাতে পারবেন না। খবরদার। তো কাজী লোক বলছে ফুটপাশে পীর কোথা? আর পীর এখনো আছে রে বাবা। পীর নেই কেন? পীর তো আছে। ফুটপাশে পীর নেই? আছে। আমি আমার ছেলেকে ফের তোমাদের সামনে পীর করে দিয়েছি। সমস্ত সব দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি। বুঝলে কথা? কোনো চিন্তা নেই। তোমাদের পীর আব্বাস উদ্দিন। আমি আমার সমস্ত জিনিস ওকে দিয়ে দিয়েছি। বুঝলে কথা? হ্যাঁ, দোয়া, তাবিজ, তদবির, মিলাদ, মাহফিল, জেকের, আজকার, মরকা, মসজিদা, বুঝলে কথা? সব কিছু আল্লাহ করায়। চিন্তা করি ছেলে আমার আবল তাবল না, কামেলে মোকাম্মেল, কামেল। বুঝলে কথা? খবরদার। মুরিদ হবে, সব হবে, সব হুকুম আমার ছেলের কাছে মুরিদ সব হবে, সব হুকুম ইজাজত দিয়ে দিয়েছি। বুঝলে কথা? খবরদার। সেই একদিন 18 বাগি বড় বাড়ি নাম শুনেছো? 18 বাগি বড় বাগি, বড় বাড়ি 18 বাগি দাহারানি নাম শুনি? ওখানে একটা মৌলানা আছে, মৌলানা জামাত আলী সাহেব। হ্যাঁ, আমি ওখানে একজনকে বললুম, ওইখানে ওনার বাড়িতে মিলাদ হচ্ছে, মিলাদে যে বাবা গো, এই জামাত আলী আমাদের সিলসিলার মানুষ, তোমরা একে ভালোবাসবে, মহব্বত করবে, দাওয়াতপত্র দেবে। হ্যাঁ, এই যে বোন, ওখানে একটা মৌলানা বসেছিলাম, আমার শামসুদ্দোহা, তার নাম শামসুদ্দোহা। ও হলো দাদা হুজুরের খলিফার ছেলে, কিন্তু বরফাটকা হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। কথা আমার বুঝতে পারছেন না? সে আমাদের মতে নেই, ওর বাপের মতেও নেই। উনি তাবলিগ দেওবন্দি হয়ে গেছে। ও মেজু হুজুর কাছে আছে, কলিকাতার যে নিউ মার্কেট মসজিদ, ওখানে মেজু হুজুর থাকতেন। মেজু হুজুরকে এসে বলছে, হুজুর আপনার ভাইপো আরি একবার সেদিন কি আপনি হুকুম দিয়েছেন? হ্যাঁ, পিঠ তৈরি করার হুকুম দিয়েছেন? মেজু হুজুর বলছেন, কি বাবা ভালো করে বলো তো, কে তুমি? হুজুর আমি শামসুদ্দোহা, মৌলানা ইয়াদ আলী সাহেবের ছেলে। ও ইয়াদ আলী, 18 বাগি দাহারানি ইয়াদ আলী যে। তা কি হয়েছে? এ উনি ওকে খেলাপতি সব কথা বলছে। তো দাদা মেজু হুজুর বললেন, বাবা রে, আমরা বুড়ো হয়ে গেছি, আমার 2-3টে ভাই চলে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, 2জন লোক ধরলে পিসাব পায়খানা করতে যায়, তা আমার কি খিলাপতি দেবার হুকুম বয়স আছে? আমার তো খিলাপতি দেবার বয়স নেই। তো খেলাপতি কে দেবে? তুমি দেবে? তোমার দাদার সিলসিলা না ওদের দাদার সিলসিলা? বল পরিষ্কার। মেজুজি বলেন, তোমার দাদার সিলসিলা না ওদের দাদার সিলসিলা? সিলসিলাকে কি করে রাখবে, কিভাবে কি করবে ওরা বুঝবেন, আমি বুঝবো? আমি তো 2জন ধরলাম পিসাব পায়খানা করতে যাই, আমার কি আর খিলাপতি দেওয়ার বয়স আছে না? দেবো খেলাপতি ওরা দেবে, তুমি দেবে? তোমার দাদার সিলসিলা? একবার চোখ বড় করে বলে দিলেন, শামসুদ্দোহা চুপ থাকবে, 18 বাগি দাহারানিতে বাড়ি, চুপ, খবরদার। ওদের দাদা সিলসিলা পুরো যা পারে করবে, রাখবে কি ভেঙে ফেলবে কি চুরে ফেলবে পুরা বুঝবে। কত এখানে মাতব্বরি কার চলবে না? এখানে বহুত কষ্ট জিনিস দাদা পীরের সিলসিলা, আপনারা জানেন না, বহুত কষ্ট জিনিস। আমি আমার আব্বার মুখে শুনেছি, বলবো? আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, ফুরফুরা শরীফ থেকে হাঁটতে 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 কলিকাতায় সীতাপুর নাম শোনেন না? আমাদের একটা বাড়ি আছে সীতাপুর, সেজু হুজুর গেলে বাস করতেন, ওটা সেজু হুজুরের নানির বাড়ি। আর আমরা যেখানে বাস করতেছি না, ওটা ছোট হুজুরের নানির বাড়ি। শুনছো কি বলছি? আর বড় হুজুর, মেজু হুজুর, হুজুর যেখানে আছে, ওটা দাদা হুজুরের পৈতৃক ভিটে। ছোট হুজুর বাস করছেন ছোট হুজুরের নানির বাড়ি, আর সেজু হুজুর বাস করতেন সেজু হুজুরের নানির বাড়ি। কথা আমার বুঝতে পারছেন? কিন্তু কোনো গন্ডগোল নেই। আমার বাপ চাচারা ছেড়ে দিয়ে গেছে ওনাদের। সেজু হুজুর আমার আব্বা আমার 3 চাচাকে সব ছেড়ে দিয়েছে। আমাদেরও বলেছে, খবরদার ওদিকে তাকাবে না, ওদিকে তাকাবে না।
তিন ভাইকে দিয়ে দিচ্ছি, তোমরা তাকাবে না দেখি, তো আমরা তাকাবার দরকার আছে আমাদের? হ্যাঁ, তাকাবার দরকার আছে। আরে ফুরবশি দেখেন আমাদের কত শান্তি পাওয়া, ফুরবশি যে দেখে না ছোট জির বেড়াদের কত শান্তি, কোনো চিন্তা আছে আমাদের? আব্বা আপনার দুয়াতে আমাদের সব, আমাদের তাকাবার দরকার নেই, বুঝলে কথা? যাই হোক, তো সেই সীতাপুরের বাড়ি থেকে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 কলকাতা গেছে। কলকাতা কত দূর রাস্তা বলো তো বাবা? সারা রাত ওখানে ওয়াজ নসিহত, দিনের কথাবার্তা, জিকির আজকার মোরাকে মশাদা সব সারা রাত শেষ। ফজরের নামাজ পড়ে নিয়ে দোয়া খায়ের করে আবার হাঁটছে। হাঁটতে 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 গোবরডাঙ্গা নাম শুনেছেন? গোবরডাঙ্গা নাম শোনেন না? ওখানে সন্ধে লেগে গেল। ওখানে সন্ধে এরকম লোকজন সব বসে আছে, আগে থেকে সব যোগাযোগ, চিঠিপত্র যোগাযোগ, বুঝলে কথা? সারা রাত আবার দিনের কথাবার্তা বলে ওয়াজ নসিহত জিকির আজকার মসজিদা সারা রাত শেষ। আবার ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন। হাঁটতে 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 যশোর টাউন। কোথায় গেলেন? যশোর টাউন, বুঝলে কথা? তারপর দিন হাঁটতে হাঁটতে বাগেরহাট টাউন, তারপর দিন হাঁটতে হাঁটতে সাতক্ষীরা টাউন, তারপর দিন হাঁটতে হাঁটতে ঝিনেদা টাউন, তারপর দিন হাঁটতে হাঁটতে মাগুরা টাউন। একই দিন কত করে হাঁটছে দিন? আমি আমার আব্বার মুখে শুনেছি, তোমার দাদা যান এক একদিন 35, 36, 38 মাইল পর্যন্ত হেঁটেছে। কত হেঁটেছেন দাদা হুজুর? এক একদিন 38 মাইল পর্যন্ত হেঁটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা শরীরের খুন পানি হয়ে যায় না? কি গো বাবা, না শরীরের খুনটা দাদা হুজুরের পানি হয়ে যায় না? এই দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে এমনি হয়েছে? দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে এমনি এমনি হয়েছে? কত কষ্ট বুঝতে পারছেন না? আমার আব্বা জানের কথা শুনলেন, কিন্তু দাদা হুজুরের কথা শুনলেন, আমার আব্বার কথা শুনবেন না? 3খানা গরু গাড়ি, কাঠ, চাল, হাঁড়ি, তরি তরকারি নিয়ে বেরিয়ে পড়লো সফরে বেরিয়ে পড়লো। একবার 30 দিন, 32 দিন, 35 দিনের সফর। 10 মাইল ছাড়া একটা করে জলসা করছে। 10 মাইল ছাড়া একটা করে জলসা, 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 হুগলি জেলা শেষ, মেদিনীপুর জেলা শেষ, বাঁকুড়া জেলা শেষ, পুরুলিয়া নাম শুনেছেন? পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরু গাড়ি। আবার 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি এসছে। আমি আব্বার মুখে শুনেছি, আমি গরু গাড়ি আর চাপতে পারছি না। তখন এত সুন্দর রাস্তা ছিল ও ভাই, বলুন এত সুন্দর রাস্তা। আজকে 85-90 বছর আগেকার কথা বলছি, এমন সুন্দর রাস্তা ছিল? কি ছিল নাকি? হ্যাঁ, কত কষ্ট। হুজুর বলছেন গরু গাড়ির চাকা গর্তে পড়ে যাচ্ছে, আমার শরীর একেবারে ঝনঝন করে উঠছে। শেষে আমি আর গাড়ি চাপতে পারছি না, গাড়ি যাচ্ছে, আমি হেঁটে 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 যাচ্ছি। ওই গ্রামে দেখছি বাতি জ্বলছে। তখন কি আর এই জেনারেটর ছিল? আরে কথা কও, তোমার মুরব্বীদের জিজ্ঞেস করবে, এরম বাতি দেখনি? হ্যাঁ, মোটা গাছের ডালে দড়ি বেঁধে ঝুলিয়ে দিত, আবার দাঁড় করে রাখতো, হ্যাচাক বাটি, ডিলাইট এইসব জ্বালিয়ে। ওই দূরে দেখছে হুজুর জলসা হচ্ছে, মাইক টাইক কিছু ছিল না। আবার কাছে যে আসাতে গরু গাড়িতে বসতেন। কত কষ্ট, কত কষ্ট। আমার বাপ চাচা হুজুরদের, দাদা হুজুরের কত কষ্ট, এত কষ্ট বলে শেষ করা যাবে না, বুঝলেন? বাগান তৈরি করেছে কে, আর মজা লুটতে যাচ্ছে কে? আরে কথা বুঝতে পারেন না? বাংলা কথা, বাংলা কথা বোঝেন না? কষ্ট করলো কে, বাগান তৈরি করলো কে, ফুর্তি করতে যাচ্ছে কে? দেখো, চিন্তা করো। খবরদার তোমরা দাদা পীরকে ছেড়ো না, ঠকে যাবে। 73টা দল হবে, 72টা জাহান্নামে চলে যাবে। 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। রাসূলুল্লাহ বলছেন
তারা আমাকে নবী বলে মানবে, আমার উম্মত দাবি করবে। আপনি মনে করছেন কি 73টা দল হবে? কাফের, মুশরিক, মুনাফিক, মজুসি সব মিলিয়ে 73 হবে না। হুজুর বলছেন আমাকে নবী বলে মানবে, আমাকে নবী বলে মানবে, আমার উম্মত তারা দাবি করবে। ওদের মধ্যে দল মত জামাত হবে 73 গ্রুপ। কত? 73 গ্রুপ, অর্থাৎ 73। কুল্লুহুম ফিন নারে ইল্লা ওয়াহিদাতুন। 73 দলের 72, 73 দলের 72, 73 দলের 72 জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা ভাই বলো? 73 72 গেলে কটা থাকবে? কটা থাকবে বলো না? তা আমি তো বলি, বাংলাদেশেও বলি, দেশেও বলি, তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি? বসো, কোন মায়ের লাল আছো? এসো, একটা মশলা দাদা হুজুরের বিরুদ্ধে বলো, তোমার জিভ খুলে নেবো ইনশাআল্লাহ। আমি বার বাংলা বলি, ও বার বাংলা। তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি? বসো বসো, কোনো কথা নেই। কথা আমার বুঝতে পারছেন? খবরদার, নির্ভেজাল সিলসিলা। এই সিলসিলাটা একেবারে নির্ভেজাল, এমন সাংঘাতিক সিলসিলা, যদি মোহব্বত করে ধরতে পারো নবীর দিদার হয়ে যায়। একবার যে নবীকে দেখবে আল্লাহ পাক তার তকদিরে জান্নাতে রেস্ত্রি করে দেবে, রেস্ত্রি। কি সাংঘাতিক সিলসিলা নয়? কি ও কথা কও নি কেন? হ্যাঁ, নতুন নতুন জায়গার পীর এসছে। ও বাবা, বাংলাদেশ থেকে এদিকে এসে ওইদিকে জায়গা পায়নি, এখানে পীর মুরিদি করছে। বাবা রে বাবা, তোর 14 পুরুষ ফুরফুরার কাছে মুরিদ হয়েছে, তুই আবার ওই দেশ থেকে এই দেশে পীর মুরিদি করছিস? তার মানে ফাজলিমি করার জায়গা পানি না? এইসব কাণ্ড কারখানা হচ্ছে। আর দালাল ছাড়া আছে, দালাল বোঝো, বেতনে ভুক্ত দালাল করা আছে। দালাল, ফুরফুরার দালাল আছে? আরে কথা কওনি কেন? ফুরফুরার দালাল আছে? ফুরফুরা শরীফের বয়স কত বাবু? ফুরফুরা শরীফের বয়স কত? 750 বছর। কথা আমার বুঝতে পারিনি? একটা সিলসিলা দেখাও দিন, 750 বছরের সিলসিলা দেখাও। কথা বুঝতেছেন? আমার দাদা তো পীর, তার দাদা। আরে কথা কওনি কেন? কিলোস্কার সারা মিস্ত্রি, তার দাদাকে। হ্যাঁ, অটো রিক্সা সারাবার মিস্ত্রি, তার দাদাকে। খেজুর গাছ কাটার মিস্ত্রি, তার দাদাকে। ডুঙা সারা মিস্ত্রি, তার দাদাকে। বল, তার দাদাকে। হ্যাঁ গো, বুঝতে পারিনি? এই তার দাদা, তার দাদা, তার দাদা করতে 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 সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মুরব্বী দাদা, মুরব্বী দাদাকে রাসূলুল্লাহর শ্বশুর। কি বলছি বুঝতে পারছেন? আমাদের আদি দাদাকে রাসূলুল্লাহর শ্বশুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কি বলছি বুঝতে পারছেন? এবারে ইনার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে সেজদা খুলে যাও, এরকম সেজদা কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করছি। করতে 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 হযরত আলীর কাছে ঠেকবে। কোথা? হযরত আলী। কি বলছি বুঝতে পারছেন? খবরদার, তোমাদের সিলসিলা ভেজাল, কোনো খুঁত নেই এর মধ্যে। তোমরা ধরবে, মহব্বত করবে, জব্দপীর ধরবে, আল্লাহ শান্তি দেবে। কি বলছি বুঝতে পারছেন? ফুরফুরা শেষে কে কি করছে, কে কি বলছে, এটা কি দলিল নাকি? বলো, ফুরফুরা কে কি বলছে না বলছে, ওটা কি সিলসিলার দলিল নাকি? না, খবরদার। দাদা হুজুর কি বলেছে, দাদা হুজুর কি শুনিয়েছে, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কি বলছি বুঝতে পারছো? কুতুবউদ্দিন সিদ্দিকীকে চেনো? চেনো? মেজো হুজুর, মেজো ছেলেকে দেখোনি? এখনো রয়েছে পূর্ববাসী, যে দেখেছিবে, দেখেছিবে। ও যখন জোয়ান ছিল না, ওর সামনে কেউ যেতে পারতো না। উনি বলছেন, আমি আমার বাপ চাচাকে মানি। কেন জানো? আমার বাপ চাচা কোনো দাদা হুজুরকে মানে বলে। শুনছেন? কুতুবউদ্দিন সিদ্দিকী বলছে, আমি আমার বাপ চাচাগুনকে পীর বলে মানি। জানো কেন? কেন পীর বলে মানি জানো?
আমার বাপ চাচা গুলো আমার দাদা পীরকে পীর বলে মেনেছে, মাথায় করে লেচেছে, তাই আমি 5 হুজুরকে পীর বলে মানি। যদি ওনারা আমার দাদাকে না মানত, আমি কুতুবউদ্দিন কোনো হুজুর মানত না। কি বলছি বুঝতে পারছো? কথা কাটার উপায় আছে। সাংঘাতিক মানুষ, খবরদার খবরদার, এখনো বেঁচে আছি। তোমরা ফুলপসি যাবে, একবার উঁকি মেরে দেখে মেজো হুজুরের মেজো ছেলে কুতুবউদ্দিন সিদ্দিকী কত কথা শুনবে, কত কথা শুনবে বাবা, বলে শেষ করা যাবে না। বুঝলে, পীর ধরতে যাচ্ছে, শুনছো? সেই যে কথাটা কেটে রয়ে গেল, পীর ধরতে যাচ্ছে। আমার 9 প্রশ্নের দাদা হাজী মোস্তফা মাদানী, যার নামেতে ডিস্ট্রিক্ট মাদানীপুর হয়েছে। লোকেরা মেদিনীপুর বলে, কিন্তু আসলে ওটা মেদিনীপুর নয়, আসলে নামটা হলো মাদানীপুর। আসল নামটা কি? মাদানীপুর। হাজী হজরত মুস্তফা মাদানী। খবরদার, যদি কোনোদিন মেদিনীপুরে যাও, পুরাতন জেলখানার ভেতরে আমার দাদা শুয়ে আছে। এই দাদা পূর্ব শিবের 7 গোষ্ঠী বড় দাদা, আমার বাপের 8, আমার 9 গোষ্ঠীর দাদা। তাহলে নওশাদ জেলখানাতে কি হয়েছে? নওশাদ জেল হতে 40 দিন সাথে কি হয়েছে? তার এই কথা কি বলবো শুনি, তার 7 গোষ্ঠীর দাদা, বড় দাদা। এই দাদার বড় দাদা, 7 গোষ্ঠী বড় দাদা। ওই দেখো পুরাতন জেলখানার ভেতরে এখন আছে, যে দেখে সে যাও, চল যাও। হাজী মোস্তফা মাদানী, ওনার নামেতে ডিস্ট্রিক্ট মাদানীপুর হয়েছে। লোকেরা বলছে মেদিনীপুর, কিন্তু আসল নাম মাদানীপুর। কাগজে কলমে রেকর্ডে দলিলে পত্রে সব মাদানীপুর লেখা আছে। কি লেখা আছে? হ্যাঁ, খবরদার। উনি যাচ্ছেন পীর ধরতে। এখন বলছে পীর ধরে কি হবে? উনি যাচ্ছে পীর ধরতে। কোথায় যাচ্ছে গো? দিল্লি। কোথায় যাচ্ছে পীর ধরতে? আর তোমার তো ঘরের কাছে পেয়েছে, এই গঙ্গার মায়ের গঙ্গা সে হাতের গোড়ায় 2 বাচ্চা তুলছে। গঙ্গার মা হাতের গোড়ায় গঙ্গা পেয়েছে, তুলছে আর ঢালছে, সেই দশা। খবরদার, তোমাদের কপাল ভালো, তোমরা পীর পেয়েছো হাতের মুঠোর কাছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, খবরদার খবরদার। পীর ধরতে যাচ্ছে কোথায়? দিল্লি। সঙ্গে নিলেন শাহ সুফি সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহি। সীতাপুরে গেছেন কোনোদিন? কি গো, সীতাপুর যান না? সে যে হুজুরের বাড়ি সীতাপুর, পাশে কুতুলপুর বলে একটা গ্রাম আছে। শাহ সুফি আবদার সাহেব রহমতুল্লাহ আলাইহি দুজনে মিলে চলে যাচ্ছে, বুঝলে? পীর ধরবে দিল্লি। পীরকে মুজাদ্দেদ আলবেসারি সেরেন্দ্র হুজুরের মেজো ছেলে। আমি একটু বলি ছেড়ে দেবো, এই ঘটনাটা বলি ছেড়ে দেবো। তোমার ভাই কত আছে? চলে এসছে, জমাত করে ভাইজান উঠে 8টা থেকে 10টা। আমি একটুখানি বলি ছেড়ে যে এই ঘটনাটা একটু বলে দিই, বুঝতে পারলে কথাটা? তো ভাইজান দুজন গেলেন দিল্লি, শাশু আবদার শাহ রহমতুল্লাহ আর আমার 9 প্রশ্নের দাদা দিল্লি পৌঁছালেন। দিল্লিতে যাচ্ছেন, দিল্লির বাসাকে আলমগীর, আলমগীর বাসা। তখন আলমগীর বাসা খবর পাঠালো, হুজুরকে বলো আমি মুরিদ হব। হুজুর লোক পাঠালেন आलमगीर बादशाह के, बोलो बंगाल से 2 शेर आता है, बंगाल से 2 शेर आता है, ठहरने बोलो। बादशाह चिंता करছেন ভারতের বাদশা, 100 তো ভারতের বড় বাদশা आलमगीर। আমাকে হুজুর দাঁড়াতে বলছে, কেন কি বাদ, কেমনই বাদ? যাক, আমি যখন নিয়ত করেছি মুরিদ হব, আমি হুজুরের কথা শুনি। এনারা রাত দিন আস্তে আস্তে কষ্ট করে মেনে আস্তে আস্তে দিল্লি যে পৌঁছে গেলেন। সেদিন জুম্মা পড়ে গেল, জুম্মা। হুজুর লোক পাঠালেন, যে হুজুর লোক পাঠালেন যে बादशाह को ठहरने बोलो, नामाज पढ़ के नहीं चला जाए। बादशाह के बोलবে नामाज पढ़ ना चले যায়, আজকে বায়াত করব। জামা শেষ হলো, মসজিদের কিনারায় হুজুর বসলেন, বাদশাহ লোকজনই বসলো, আর আমার 9 পোস্টে দাদা হাজী মোস্তফা মাদানী একসঙ্গে বায়াত হলেন। সঙ্গীটাকে পাঠালেন পাঞ্জাব, চলে যাও মুরিদ হবে তার কাছে। সালোয়ার শরীফ
আমার বাপের খলিফা, তার কাছে মুরিদ হবে। তো হুজুর ওনাকে বললেন না কথা, আর আমার নপোষদের দাদাকে একসঙ্গে বায়াত করলেন, সঙ্গী লোককে বায়াত করলেন না, বলে কথা। বহুত ঘটনা বলে শেষ করা যাবে না, বুঝলে। কিছুদিন পরে বাদশাহ বুঝতে পারলো আমার সঙ্গে যে মানুষটা বায়াত হয়েছেন ইনি ছোটখাটো ব্যাপার নয়, বিরাট বড় মানুষ। ইনি হলো সিদ্দিক আকবরের আওলাদ, সিদ্দিক আকবরের আওলাদ। বুঝতে পারছে কথাটা? খুশিতে খুশিতে চিঠি দিচ্ছে হাজি মোস্তফা মাদানিকে, পীর ভাই হয়, তাতে শেষ বেলায় লিখছে, ভাই আপনি আমার পীর ভাই, আমি আপনার পীর ভাই, সারা ভারত আমার, বুঝলেন, 3টে প্রদেশ আমি আপনাকে দান করছি, নিয়ে নেবেন। এসব শুনলে মনে হয় কি কথা বলছে হুজুর, শুনলে মনে হয় কি কথা বলছে হুজুর। 3 প্রদেশ, উভয় বাংলা, এপার বাংলা ওপার বাংলা, আর আসাম উড়িষ্যা, 3 প্রদেশ, 2 বাংলা একসাথে, এপার বাংলা ওপার বাংলা আসাম, 3টে প্রদেশ আমি আপনাকে উপঢৌকন দিচ্ছি, নজরানা। ফুরফুরা শিবজি আপনারা আমাদের হাতে নজরা দেন না, 10 টাকা 20 টাকা 50 টাকা। তো বাদশাহ আলমকে ছিঁড়ে দিচ্ছে যে আমি আপনাকে, আপনি আমার পীর ভাই, তো সিদ্দিক আকবরের আওলাদ, উপঢৌকন দিচ্ছি, 3টে প্রদেশ নিয়ে নেবেন। শুনছেন? বুঝতে পারছেন না? আমার দাদা উত্তর দিচ্ছেন, ভাই আল্লাহ আমাকে করতে পাঠায়নি, আল্লাহ আমাকে দেশ একড়ে বসে থাকতে পাঠায়নি, আমি এসব লুবনি, আমাকে আল্লাহ দিন প্রচার করতে পাঠিয়েছে, দিন প্রচার করতে লোব না, বুঝলে। খবরদার। জোর করে দিলেন, জোর করে দিলেন, লাখের আয় সম্পদ, লাখের আয় মানে বোঝেন, খাজনা মাজনা কিছু লাগবে না, খাজনা মাইনা কিচ্ছু লাগবে না। 45,000 একর, কত বিঘে বলতো? হ্যাঁ, 45,000 একর, কত বিঘে জানো? 3 বিঘেতে 1 একর, 45,000 একর সম্পদ দিলেন। কতবার বুঝতে পারি? আমার কি ফকির মিসকিন মনে করেছো? না, বিরাট ব্যাপার। খবরদার। ফুরফুরা শরীফ সাংঘাতিক জায়গা, সবাই বোঝে না, সবাই জানে না। যে বুঝেছে সেই মরেছে, যে বুঝেছে সেই জড়িয়ে মরেছে। খবরদার। দুটো কথা শুনছেন, শোনালুন, খবরদার। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখনই আজান হবে ভাই, কথা শেষ নেই, কত শুনবে বলুন। আমার যখন বয়স কম ছিল না, 40-এ জামাত হবে, আমার যখন বয়স কম ছিল, 10 মিনিট টাইম আছে, আপনার উজু করে আসেন, এক্ষুনি আজান হবে। আমার যখন বয়স কম ছিল, কে? হ্যাঁ, আমার ছেলে আল্লাহ করায়, আব্বাসউদ্দিন আল কুরাইশি। কটায় উঠবে রে কচি? 8টায় উঠবে, আপনাদের সামনে আসবে। উনি এসে গেছে এখানে, আপনাদের কাছে আসবেন 8টায়। কেউ ইদিক উদিক হবেন না, আজান হবে এক্ষুনি, জামাত বাদে আপনারা ফের বসবেন, আমার ছেলে আসবে। আজান দাও। কে আজান দেবে রে? কে আজান দেবে? কে আজান দেবে?